আর মাত্র কয়েকটা দিন, এরপরে তাদের চাকরি থাকবে কি থাকবে না সে বিষয়ে তারা অনিশ্চিত। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে অগস্ট পর্যন্তই চাকরিতে বহাল থাকবেন তারা। গত সরকারের আমলে বিরোধী দলনেতা থাকাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ক্ষমতায় আসলে 1 মাসের মধ্যে 2016 সালের ওয়েমারের ভিত্তিতে সেই ওয়েমার ভেরিফাই করে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেবেন। 2026 পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়েছে, নতুন সরকারের বয়স 3 মাস। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা নতুন সরকারের তরফে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় আবারও তারা রাজপথে। 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা গতকাল তারা বেশ কয়েকটি দাবি নিয়ে শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলায় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন। পরবর্তীতে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। তবুও এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চ মুখ্যমন্ত্রীর ওপর আশ্বাস রাখছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে পরবর্তী যে 12 তারিখ বিধানসভার যে অধিবেশন রয়েছে সেখানে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির বিষয়ে কোনো বিল আনুক সরকার। আর কয়েকটা দিন, এরপর তাদের আর চাকরি থাকবে না। কি করবেন তারা? অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। এই দাবি নিয়ে আজ তারা মুখ্যমন্ত্রীর কাছে এবং পরবর্তীকালে যদি প্রয়োজন হয় বা সরকারের তরফে কোনো রকম সদুত্তর যদি না মেলে আবারও তারা বৃহত্তর আন্দোলনে নামতে পারেন বলে বা নামবেন বলে জানিয়েছেন। কথা শোনা যাচ্ছে সেরকম ভাবে আমাদেরও যেন এক্সটেনশনের মাধ্যমে আমাদেরও একটা জায়গা দিক, সুপ্রিম কোর্টে বলুক, তাতেও আমাদের অনেকটা আমরা লিভ পাবো। অতএব মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমার জেলার শিক্ষামন্ত্রী, আমি গর্বিত আমি যে শিক্ষামন্ত্রী জেলার থেকে এসেছি। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের জন্য র্যালি করেছিলেন এক সময় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য, কিন্তু এখন সেই শিক্ষামন্ত্রীর কাছেও আমার আবেদন, করজোড়ে আবেদন আপনাদের মাধ্যমে। এখন আপনারাই আমাদের একমাত্র ভরসা, যে আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলি ওনাদের কাছে পৌঁছাক। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাদের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তা যাক, যেন আমাদের জীবন ধারণটা যেন সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলতে পারি, আমাদের মান সম্মান ফিরিয়ে দিক। আমাদের শুধু যোগ্যদের যারা আছে, আমরা অন্য কিছু বলছি না, আমাদের যারা যোগ্য, আমাদের যাদের ওএমআর প্রকাশিত হয়েছে, যারা আমরা কলঙ্কিত নই, তাদের চাকরি ফিরিয়ে দিক। আমরা আর এই আন্দোলন আমরা করতে চাই না। কেন করব আমরা আন্দোলন? সরকারের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো কিছু নেই। আমাদেরকে আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিক, আমাদের প্রতি একটু মানবিক ভাবে চিন্তা ভাবনা করুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই আমার বক্তব্য। এই ছবি আর গত সরকারের পুরনো যে ছবি তার কোনো অন্তর নেই। এই যে সরকারের বদল হলো কিন্তু আপনাদের উপর নিপীড়নের কোনো বদল হলো না, এটা নিয়ে কি বলবেন? এটা আমরা আশা করিনি। আমি সারা রাত ব্যক্তিগতভাবে বলছি, আমি আবেগতাড়িত হয়ে যাই। আমি আপনাদের বারবার করে বলি যে আমি ভাবতেও পারি না যে যদি আমি কোনো ক্রিমিনাল কাজ করি নিশ্চিতভাবে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের পুলিশ মন্ত্রী, নিশ্চয়ই আমার পানিশমেন্ট হবে। কিন্তু এত তাড়াতাড়ি সুমন বিশ্বাসদের লালবাজারে নিয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধারাবাহিকতা বজায় রেখে সেটা কতটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, সময় কথা বলবে। আমরা কথা বলো না, আমরা দাবির প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আপনি আপনার কাজ করেছেন, আমি আগেই বলেছি। বিশ্বাস ভঙ্গ হতে 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 যখন হতাশার জন্ম নেয়, হতাশা থেকে ক্ষোভের জন্ম নেয়, আর ক্ষোভ হলে আপনি আটকাতে পারবেন না। আপনার প্রতি যে আমার আনুগত্য আছে, ওই আনুগত্য আর থাকবে না, কিছুতেই থাকবে না। আমি সারা রাত ঘুমোইনি। আমি ভেবেছিলাম আপনি অন্তত বার্তা দেবেন, ভাই আমি ব্যস্ত আছি, আপনাদের ডেকে নেব। আপনি আমাকে বলেছিলেন 2 মাস সময় দাও, একটা কথা বলিনি, এতটুকুই। বাকি কথা আমি বলবো না, সময় বলবে। এই যে সরকারটা এসেছে ম্যাডাম, এটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা জিতেছে তাদেরকে প্রণাম। কিন্তু আমাদের ঘাম শুকিয়ে, জামা ভিজেছে আবার শুকিয়েছে,
আমরা সেই সুমন বিশ্বাসরা যারা কয়েক হাজার বার হেনস্থা হয়েছি, গোটা পশ্চিম বাংলার সমস্ত জেলা আমরা তন্ন তন্ন করে হেঁটে বেরিয়েছি। আমরা সেই ছেলেরা, কলকাতার রাজপথের এমন কোনো অলিগলি নেই যে গলিতে আমরা মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ নিয়ে পৌঁছাইনি। আমরা সেই ছেলেরা, মাননীয় মুখ্যমন্ত্রী, যাদের উপর আপনারাও অনেকে ভরসা করেছিলেন যে কালীঘাটের, ভবানীপুরের ডোর টু ডোর প্রচার করো, আমরা ব্যথা পেয়েছি। যে 1 মাসের মধ্যে চাকরি ফেরাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে 3 মাসের মাথায় সুমন বিশ্বাসদের একবেলা লালবাজারে ভাত খাইয়েছেন, নিশ্চয়ই ভুলবো না। নমস্কার রইল, প্রণাম রইল।